শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা, পুলিশ প্রশাসনে বড় রদবদল। পিরোজপুর যুব উন্নয়নে কৃষি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে রাত হলেই উধাও সেচ পাম্প, দিশেহারা কৃষকরা। শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেটের 11তম আসর। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র আবু সাইদ হত্যার মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড এবং 3 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 25 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 বৃহস্পতিবার ঐক্যমত্যের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত 2 আসামি হলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 3 আসামি হলেন সাবেক এএসআই বিভূতিভূষণ রায়, রংপুর পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান ও সাবেক ইন্সপেক্টর রবিউল ইসলাম নয়ন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এই মামলার 30 আসামির সবার সাজা হয়েছে। এ সময় উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। 4 অতিরিক্ত পুলিশ সুপার সহ 6 কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই রদবদলের আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাবউদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে রদবদল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত পদে স্থানে বদলি প্রদান করা হলো। শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। অনলাইন ক্লাস মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু স্কুলে হবে বলে জানান মন্ত্রী। এই সিদ্ধান্ত আগামী সোমবার থেকে বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়াও শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইন ক্লাস শুরু করবেন। দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস নামক একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক চালকদের ব্যবহারের জন্য শুধু ঢাকার 2টি ফিলিং স্টেশন ট্রাস্ট, তেজগাঁও, সোনার বাংলা, আসাদ গেট উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিং এর পর পর্যায়ক্রমে ফুয়েল পাস অ্যাপটি সারা দেশের সকল যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে। পিরোজপুর জেলার যুব উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপস্থিতি জালিয়াতি, ভুয়া আবাসিক সুবিধা দেখানো এবং খাদ্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ করেছেন প্রশিক্ষণার্থীরা। প্রত্যাখ্যাত বিএনপির স্থগিতকৃত শেরপুর 3 আসনের ভোট গ্রহণ চলাকালে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান ভোট গ্রহণের সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার শ্রীবর্দী উপজেলার তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন। জামায়াত প্রার্থী বলেন, সকাল থেকে শ্রীবর্দী উপজেলার রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্রে আমার ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে অভিযোগ প্রত্যাখ্যান করে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। সকাল থেকেই সব ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। নড়াইলের আফরা গ্রামে বুড়ি ভৈরব নদীর উপর ঝুঁকিপূর্ণ একটি কাঠ ও বাঁশের সাঁকুই হয়ে উঠেছে প্রায় 50,000 মানুষের একমাত্র ভরসা। দীর্ঘ 13 বছর আগে নির্মিত এই সাঁকোটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবন বাজি রেখে
পারাপার করছেন দুই পারের 16,000 মানুষ। চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে সেচ, পাম্প ও ট্রান্সফরমার চুরির ঘটনা। রাতের আধারে একের পর এক চুরিতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে তার মিত্র ইসরায়েল লেবাননে গণহত্যা চালাবে, এটি গ্রহণযোগ্য নয়। বুধবার যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার পর লেবাননে নাটকীয় তাণ্ডব চালায় তেল আবিব। এতে অন্তত 254 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1100-রও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান এই বার্তাটি সরাসরি ওভাল অফিসে পাঠিয়েছে। তিনি বলেন, একসঙ্গে সব সুবিধা ভোগ করা যায় না। আপনি একদিকে যুদ্ধবিরতি চাইবেন, এর শর্তগুলো মেনে নেবেন, লেবাননকেও এর আওতায় আনবেন, আর তারপরে আপনার মিত্র গণহত্যা শুরু করবে। এটা হতে পারে না। খাতিবজাদেহ আরো বলেন, লেবাননে ইসরায়েলের এই হামলা এক ধরনের গণহত্যার শামিল। এবারে খেলার সংবাদ। প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় স্কুল ক্রিকেটের 11তম আসর। এবারের আসরে 64 জেলার 350 স্কুলের 8,500-এর বেশি ক্রিকেটার অংশ নিচ্ছে। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে 651টি। 2015 সালে শুরু হওয়া প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট বিভিন্ন সময় অংশ নিয়েছে 3,507 স্কুল। দেশের সব প্রান্তে মাঠে গড়ানো 6,195 ম্যাচে খেলেছে 76,235 স্কুল ক্রিকেটার, যা বাংলাদেশের যে কোনো পর্যায়ে ক্রিকেটের সর্বোচ্চ। এছাড়া প্রতি বছর প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের মৌসুম শেষে বিবিসির বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা 15 ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক পিএলসি। বিসিবির অনুরোধে বৃত্তির সংখ্যা এই বছর 15 থেকে 25 করা হয়েছে। স্কলারশিপের পরিমাণও বছরে 60,000 থেকে বাড়িয়ে 1,20,000 টাকা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিসিবির নতুন বোর্ডের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল মিডিয়া ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেছেন। তামিম বলেন, আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পুরুষ ও নারী নিয়ে আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্যি বলতে কিছু সংখ্যা দেখে আমি ব্যক্তিগতভাবে বেশ অবাক হয়েছি। সাবেক এই তারকা ওপেনার বলেন, আমাদের নারী ক্রিকেটাররা যারা ঘরোয়া ক্রিকেট খেলেন তাদের ম্যাচ ফি সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমি জানি না আপনারা জানেন কিনা। এটা একটা সময় 1,000 টাকা ছিল, তারপর এটাকে 5,000 টাকা করা হয়েছে। আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই ঠিক না। এবারে বিনোদন সংবাদ। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি সেখানে মাঝে মধ্যে ক্যারিয়ার ও সিনেমা সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলতে দেখা যায়। নিজের ব্যক্তিগত কারণে প্রায় সময় আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিষ্টি জান্নাত তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ভাই, আমার তো এত জ্বালা নেই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিং এর কৌশল কাজে লাগছে, আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে তারা আমার পরিকল্পনায় এসেছিলে। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।